কিন্তু এখানে দুটো পাক্কা রাঁধুনি রান্না করছেন কাঁকড়া এবং ভেটকি। একদিকে কস্তুরীর বাবা, অন্যদিকে কস্তুরীর স্বামী। এই শ্বশুর জামাইয়ের লড়াইতে কে জিতে নেয় সবার মন, আমি কস্তুরীর কাছে জানতে চাই। বাবাদের রান্না মেয়েদের কাছে কিন্তু সেটা খুবই স্পেশাল। কাকু কেমন, মানে সোনো কাকু কি সত্যি খুব ভালো রাঁধুনি? তোমার কেমন লাগে? একটা সময় ছিল যখন বাবা নিজের ব্রাশে পেস্টটা পর্যন্ত লাগাতো না, সেটাও ঠাকুমা করে দিত। আজকে বাবা ঘরে শুক্তো থেকে ডাল, মাছের তরকারি, ছেঁচড়া সব কিছু রাঁধতে পারে এবং খুব পারদর্শিতার সাথে পারে। এখন জামাই ষষ্ঠী হলে তো বাবা এখান থেকে এই অবধি বাটি বাবাই সাজিয়ে দেয় এবং সব রকম রান্না করে। কোনো স্পেশাল ডিশ আছে যেটা তোমার সব থেকে প্রিয়? চিংড়ি মাছের তরকারি, একটা সামান্য শুধু আলু দিয়ে চিংড়ি মাছ, ওটার যে বাবার হাতের যে টেস্টটা হয়, বাবার একটা স্পেশাল ব্যাপার থাকে। তোমার রান্না কার কাছ থেকে বেশি শেখাম? সেটা মার থেকে। আর সায়ন্তন, ও যখন রান্না করে? আসলে ও রান্না করাটা খুব অকেশনালি। না, আমার কিন্তু মোস্টলি আমার বউয়ের থেকে শেখা। আমার চাকরি সূত্রে মাঝে মাঝে বাইরে থাকতে হতো, তখন ওই ফোনে বা খাতায় টুকি করে লিখে নিয়ে গিয়ে ওই দিয়েই চালাতে হতো। এবার ব্যাপারটা হচ্ছে কোনো সময় করতে করতে হয়তো ভুলে গেছি, এবার বউকে জিজ্ঞেস করছি এই জিনিসটা তো আমার কাছে নেই, কি করবো? তখন এবার ইন্টারনেট দেখে আর কিভাবে করা যায় সেই সব। মানে যখন বউকে পুরোপুরি ভরসা করা যায় না, তখন একটু একটু সাপোর্ট নিতে দরকার। এটা কখনোই করা যায় না। जोर का झटका है जोरों से लगा लगा शादी बन गई उम्र कैद की सजा हाँ सजा। আর রান্না করার পর ফার্স্ট কাকে টেস্ট করো? বাড়িতে থাকলে তো অবশ্যই ওকে। গিনিপিগটা তো বউরাই হয় না। शादी बन गई उम्र कैद की सजा हाँ सजा। কনিদি, তোমার এরকম রান্না বা খাওয়া দাওয়া নিয়ে কোনো স্পেশাল মেমোরি আছে? আমি কার পাশে বসে আছি দেখেছিস? আমার মনে হচ্ছে কি না, আমি এখন রান্না করতে পারি, কিন্তু আমি যখন বম্বেতে থাকতাম রান্না করলে মন ভালো হয়। তো মা বাবা নেই, আমার একা একা ভালো লাগতো না, তো একদিন ভাবলাম কেক বানাবো। ছিল একটা মাইক্রোওয়েভ, তাতে প্রচুর মিক্স টিক্স করে যা যা লেখা ছিল ইন্টারনেট থেকে, মাকে বলতেও পারছি না কেক বানাচ্ছি, ঢুকিয়ে দিয়ে যা যা এখানে সব সরঞ্জাম টিপে টুপে দিলাম, দিয়ে যখন খুলে বেরোলো ব্যাপারটা বিস্কিট হয়ে গেছিল। আমি কিন্তু ফেলে দিইনি, ওপর থেকে ছুঁড়ে মারলে মানুষ মরে যেতে পারতো। অন্যরকম কিছু একটা হয়েছিল। একটা বিস্কিট হয়ে গেছে। পরের দিন আমি সকালবেলা চা ভেঙে ভেঙে নিতাম, চা দিয়ে দিয়ে খেতাম। কি রান্না করতে সব থেকে ভালো লাগে? আমি কন্টিনেন্টাল ভালোবাসি রান্না করতে, কারণ আমার জন্য কম সময় লাগে, আমার ইজি হয় অনেক বেশি, আর চেষ্টা করি মাখনের ইউজ কম করার, এবং ঘাস ফুস খেতে ভালোবাসি আমি। কন্টিনেন্টালে কম মাখন, মানে এটা একটু আর না, আমি চেষ্টা করি অলিভ অয়েল দিয়ে সেটাকে সাবস্টিটিউট করার। Okay. তো যে কারণে আমার সেটা আমার ইজি হয়, কিন্তু এখন আমাকে রান্না করতেই হয়, কারণ আমি আমার বাবা মার সঙ্গে থাকি। মা দিনে এত রান্না করে, আর প্রত্যেকদিন সকাল উঠে বলে আমি ডায়েট করবো, তারপর নিচে গিয়ে দেখি এত খাবার, এবং সে গন্ধে কিন্তু পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। এই যে এখানে আজকে দুটো রান্না হচ্ছে, কাঁকড়া ভেটকি, বাড়িতে কি ট্রাই করবে? ভাবছি ট্রাই করবো না, এটা হতে পারে। আমি প্রচন্ড খেতে ভালোবাসি। কাঁকড়া কেমন লাগে? কাঁকড়া প্রচন্ড ভালোবাসি, কারণ কাঁকড়া মা না একটা কিছু বানায়, হ্যাঁ, সেটা যখন রাখা থাকে দু একদিন, সেটা আরো বেশি টেস্ট হয়। আমি জানি না কি করে হয়, কিন্তু আমি ঘটি, বাট আমি শুটকি মাছ খেতে ভালোবাসি, লইট্টা খেতে ভালোবাসি। তো যখনই আমি সময় পাই আমি ঠ্যাং ছড়িয়ে খেতে বসি আর কি। আচ্ছা সন্দীপ দা, আমাকে একটা জিনিস বলো, এই যে কাঁকড়া কিন্তু অনেকেই রান্না করার আগে একটু হেজিটেট করে, মানে কাঁকড়া ছাড়ানো পরিষ্কার করা কিন্তু খুব ডিফিকাল্ট, তো সেটার জন্য একটা কোনো সহজ টিপ আছে তোমার কাছে? সহজ টিপ যে একটা হচ্ছে, সেটা হচ্ছে কি কাঁকড়াকে নিয়ে ওর ক্লসগুলো ভেঙে দেওয়ার পরে একটু গরম জলে ওকে জাস্ট ছড়ে দাও, তারপরে মিনিট 5-6 মিনিটের মধ্যে ওটা তুলে তারপরে ওটা ভালোভাবে কাছে করতে পারো। কি বেশিরভাগ কি হয় কি লাইভ কাঁকড়া লোকরা পছন্দ করে, লাইভ কাঁকড়াকে ধরলেই একটা ভয় থাকে কি কামড়ে নেবে, কিন্তু কামড়ায় না, কারণ ওর যে কি বলা যায় টিথ ক্লজ যে থাকে সেটা বাঁধা থাকে। আর কাঁকড়া ছাড়ানোর জন্য কোনো টিপ? এর জন্য একটু এক্সপিরিয়েন্স লাগে, প্র্যাকটিস, কারণ ওর উপরে যে ক্যাপ যে থাকে ক্যাপটাকে তুলে দিতে হয়, তারপরে ওই যে টেন্টেকলস যে থাকে, তারপরে লেগ যে থাকে সেটাকে ভেঙে দিতে হয়। কাঁকড়াকে যা পাল্টিয়ে যে বুক হচ্ছে ওর বুকে একটু চাকু জাস্ট নাইফ একটু চালিয়ে দিলে পুরো মশলাগুলো ভিতরে ঢুকে যায়। এটা হচ্ছে মানে
way of doing the kakra processing. কস্তুরী, তোমাকে যদি দুজনেরই রান্না খেতে দেওয়া হয় এবং তোমাকে জাজ করতে বলা হয়, তুমি কি একটু বায়াসড হয়ে পড়বে? মানে সে কার প্রতি হবে? সেটা হয়তো একটু হয়ে পড়বো বাবার জন্য। বাবার জন্য? আজকে এখানে বাবা জিতুক বা হারুক, বাবা আমার কাছে হিরো। বাবার রান্না করা শুরু হয় আমার মায়ের অসুস্থতার কারণ থেকে। কাকিমার কি হয়েছিল? আমরা অ্যাকচুয়ালি একটা জায়গায় বেড়াতে গেছিলাম কাশ্মীরে, তো সেখানে মা হেঁটে বৈষ্ণব দেবী উঠেছিলেন, তো তাতে মার একটা ইমিউনিটি পাওয়ার কমে গিয়ে মেন নার্ভাস সিস্টেম ড্যামেজ হয়ে গিয়ে ফুল প্যারালাইজড হয়ে গেছিলো। ইভেন মানে চোখের পাতা, ঘাড় সমস্ত পড়ে গেছিলো। 2.5 বছর মতো মা ফুল প্যারালাইসিস ছিল। আমার বাবা বলতে পারো মায়ের জুতোর ফিতে থেকে শুরু করে মাকে খাওয়ানো, মাকে মেন্টালি বুস্ট আপ করা, সব কিছু। মার যে ফিজিওথেরাপিস্ট যদি না আসতেন, বাবা নিজে হাতে মাকে সেইগুলো করিয়ে দেওয়া, সেই এক্সারসাইজগুলো করানো এবং সবসময় মাকে উৎসাহ জাগানো যে না, তোমাকে আবার চাকরি করতে হবে, আবার তোমার পুরনো জীবনে ফিরতে হবে। এইভাবে আস্তে আস্তে মা আজকে দাঁড়িয়ে আজকে আমাদের অনুষ্ঠানে আসতে পেরেছে। जाना तेरा मान जाना मेरा ढूंढते तेरी हंसी मिल गई खुशी राह हूँ मैं तेरी रूह है। তো সেই সময় এই 1 বছর যে প্যারালাইজ ছিল, তখন আমি ওই দিন রাত্রি শুধু ঈশ্বরকে ডাকতাম, আর যা যা করণীয়। তখন আমার মেয়েও সবে কলেজে ঢুকেছে, তো সেই অবস্থা থেকে আমি ওকে 1 বছর রেগুলার ফিজিওথেরাপি, এমনও দিন গেছে যে ইঞ্জেকশনটা দেওয়ার লোক পাইনি। তখন আমি নিজেই শিখে নিলাম যে কেউ নেই তো ঠিক আছে, আমি নিজেই দেবো। 2005-এর 31শে মে থেকে শুরু করেছি, আজকে টিল ডেট এখনও। धड़कन मैं दिल আমাকে সম্পূর্ণ সুস্থ করার মূলে ও আর মেয়ে কিভাবে করেছে, কিভাবে আমাকে তিলে তিলে সাহায্য করেছে এবং মনের দিক থেকে আমাকে কতখানি সাহায্য করেছে। আমি এখনও ওদের কথা ভাবলে খুব লাগে যে আমি ওদের জন্য কতটুকু করতে পেরেছি। কিন্তু ওরা যেভাবে আমার জন্য করেছে, মানে আমার একটাই টার্গেট ছিল যে আমি অফিসে জয়েন করব, আবার আমি চাকরি করব। সেইটা আমাকে ওরা এত হেল্প করেছে এবং সেই হেল্পে আমি আবার সাধারণ মানুষের মতন আবার চাকরি করতে গেছি। কিন্তু পেছনে সবসময় ওরা থাকতো, সবাই আমার আছে, এটাই আমি বিরাট পাওনা হয়েছে আমার। देखो इन्हें ये है ओस की बूंदे पत्तों की गोद में आसमां से कूदे अंगड़ाई ले फिर करवट बदल कर नाजुक से मोती हंस दे फिसल। এই তো দেখো, তোমার গোটা পরিবার তোমার পাশে আছে। সেটাই আমার কাছে সব থেকে আনন্দের এবং ওদের দু চোখ ভরে দেখতে আমার খুব ভালো লাগে। যে মেয়ে জামাই যখন এসে দাঁড়ায়, তখন আমার সত্যি আমি ভাগ্যবতী বলে মনে করি যে আমার ভাগ্যটা কত ভালো যে এরা সবাই আমার পাশে আছে। এইখানে আমি একটা কথা বলতে চাই যে যে কষ্টের মধ্যে দিন কাটিয়েছিলাম বা যে ফেজটা গেছিল, তখন তারপরে এই রান্নাঘরে ঢোকা কিন্তু এর জন্য, সেই 2005 আমাকে সালে ঢুকিয়েছিল শারীরিক অসুস্থতার জন্য, চাইনি মন থেকে, কিন্তু শারীরিক অবস্থার জন্য আমাকে ঢুকতে বাধ্য হয়েছিলাম। কাকিমা তোমাকে এই রান্নাঘরে ঢুকিয়েছিল বলেই কিন্তু আজকে তোমাকে আমরা এখানে পাচ্ছি। সৌনক কাকুর কঠিন জীবনযাত্রা, রান্নায় হাতে করি কিভাবে রান্না শেখা এবং সেখান থেকে একজন পাক্কা রাঁধুনি হয়ে ওঠার গল্প, এবং সায়ন্তনের টুকটাক হোঁচট খেতে খেতে কিভাবে সে আজকে এখানে এসে দাঁড়ালো, সেই গল্প তো শুনলাম। কিন্তু আজকে এখন ওদের হাতে বেশি সময় নেই। এবার জলসা রান্না ঘরে, এবার
জলসা রান্নাঘরে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।